বন্ধুরা, আজকে আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করবো। এই যে ভেটকি মাছের কাঁটা, অনেকটা করে মাছ আছে। যাই হোক, ভেটকি মাছের ফিলে করে নিয়ে এসেছিলো, তার সাথে যে কাঁটাগুলো ছিল ওগুলো নিয়ে এসেছিলো। আজকে আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করবো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করতে লাগছে ফোড়নের জন্য আমি গরম মশলা নিয়ে নিয়েছি আর তেজপাতা। আর এখানে আছে পেঁয়াজ, কুচো পেঁয়াজ, হলুদ, আদা জিরে বাটা, আর একটু গুঁড়ো লঙ্কাও নিয়েছি, একটু রসুন। এগুলো সব কিছুই দিতে হবে, একটু রিচ হবে রান্নাটা। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁটা চচ্চড়িটা রান্না করতে আমার লাগছে, সোমবারের জন্য লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, আর এটা লাগছে, রান্না করতে লাগছে কুচো পেঁয়াজ, হলুদ, আদা জিরে বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা সব আছে। তার সাথে আমি অল্প করে একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি আর অল্প একটু রসুন বাটা। এইগুলোই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে আমার লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেটকি মাছগুলো কাঁটাগুলো ভালো করে ভেজে নেব। অল্প অল্প করে নিয়ে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কাঁটাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিতে হবে। আমি এবার কাঁটাটাকে তুলে নেব। বন্ধুরা, কাঁটাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এইরকম করে ভেজে নিয়েছি। বেশ অনেকগুলোই আছে কাঁটা। এইবার আমি রান্নাটা শুরু করব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই গোটা গরম মশলা, তেজপাতাটা ফোড়ন দিয়ে দেব। এটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার কুচো পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিতে হবে যাতে পেঁয়াজটা মজে যায়। নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি মজে যাবে। এবার আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। এর মধ্যে কি কি আছে আর একবার বলে দিই। জিরে বাটা, আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আমি। এটাতে একটু রিচ হবে তরকারিটা। খুব যে হালকা পাতলার ব্যাপার স্যাপার তো নয়। এই তো সব তরকারি যে হালকা পাতলা করে খাওয়া যায় তা না, কাঁটা চচ্চড়িটা একটু রিচ হয়েই যায়। আমি এটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে আমি 2-4টে চিনির দানা, বেশি না, অল্প 2-4টে চিনির দানা দিলাম। একটু চিনির দানা দিলে কি বলুন তো, যেহেতু টমেটো বাটা বাটা আছে, সব কিছু পড়েছে, একটু সামান্য চিনি দিয়ে দিলে টেস্টটা বেড়ে যায়। নাও যে সে না দিয়েও খাওয়া যায়, আমি ওই দিই 2-4টে চিনির দানা। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কষানোটা আমার সুন্দর করে হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে, এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলার সাথে আর একবার একটু কষিয়ে নেব। কষানোটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব। বেশি জল লাগবে না, শুধু মাছগুলো একটু ফুটবে আর মাখা মাখা হবে, সেই পরিমাণ মতো জল দেবো। জলটা দিয়েছি। এবার এটা গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এটা ফুটবে, আর তো কিছু দেওয়ার নেই। এবার সুন্দর করে ফুটে মাখা মাখা হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কাঁটা চচ্চড়িটা আমার হয়ে গেছে, সুন্দর মাখা মাখা হয়েছে। এই যে মাখা মাখা হয়েছে সুন্দর। বন্ধুরা, আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা ফাইনাল লুক এইরকম হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমার রান্নার পদ্ধতিটা, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং রান্না করে খাবেন অবশ্যই, তাহলে বুঝবো যে আমার রান্নাটা সার্থক হয়েছে। আজ তাহলে আসি বন্ধুরা, অন্যদিন আবার আসবে একটা রেসিপি নিয়ে। টাটা।